জানো তো, সকালবেলা ঘুম থেকে দেরি করে ওঠা নিয়ে আমার আর বাবার মধ্যে রোজই দুষ্টু মিষ্টি ঝগড়া চলতেই থাকে। কিন্তু কি আর করা যাবে বলো, কলেজ শুরু হলে তো সকালে উঠতেই হবে, তাই এখন না হয় ছুটিটা কাটিয়েই নি। তারপর চা বিস্কুট খেয়ে নেওয়ার পর দিদা বলল নিচে মাছ কাকু এসেছে, পছন্দের মতো মাছ আনতে যেতে। তো গিয়ে দেখলাম যে ওখানে কাটাপোনা মাছ আছে, ভাবলাম নিয়ে নি, আলু দিয়ে পাতলা ঝোল হয়ে যাবে। তো কাকুকে বললাম যে পরিমাণ মতো ওই কাটাপোনা মাছটাই কেটে দাও। কাকু এদিকে মাছ কাটতে বসে, ও মা, ওদিকে দেখি একজন বসে বসে ভালোই উকি মারছে যে তার ভাগ্যে কখন জুটবে। আর ভিডিও স্টার্ট করাতেই কিরকম সুরসুর চলে যাচ্ছে দেখো। তো যাই হোক, মাছটা নিয়ে উপরে চলে আসলাম। এরপর ঠিক করলাম স্নানে যাব, আর যাওয়ার সময় দেখি জামার ফিতাটা ছিঁড়ে গেছে। তো ভাবলাম কি আর করি, আগে না হয় জামাটাই সেলাই করে নিই, তারপর স্নানে যাব। তো এখানে বসে পড়ি ওই জামাটাকে সেলাই করতে। সেলাই করে ডাইরেক্ট চলে যাই স্নানে। স্নান সেরে বেরিয়ে রোজের মতো নিচে যে ঠাকুরগুলো পাতা আছে ওটাই পুজোটা সেরে ফেলি। দেন তারপর ঘরে ভাজা হয়েছিল পেঁয়াজের পকুড়ি, ওটা দিয়ে মুড়ি খেয়ে টিফিনটা করে নিই। আর এই জানো তো, এই রোজমেরি ওয়াটারটা অনলাইনে দেখেছিলাম 199 টাকায় 100 ml, বাট আমি অফলাইনে 200 ml নিয়েছি 350 টাকায়, ডিসকাউন্টে 320 পেয়েছিলাম। দেন বসে বসে এইসবই করছিলাম আর কি। তারপর খেতে বসে পড়ি। আর আমরা কিন্তু বাঙাল নয়, ঘটি, বাট এইসব লাউ পাতা বাটাটাটা আমার খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার মতো কার কার এসব বাটাটাটা খেতে ভালো লাগে আমাকে জানিও তো। তো তারপর বিকেলবেলা এসেছিল হীরা আর জেঠিমা বড় দিদার শরীর খারাপ বলে দেখতে। তো আমি আর ও মিলে খেয়ে নিলাম মৌসম্বি লেবু। তারপর দুজন মিলে হাঁটা দিলাম একটু দোকানের দিকে, গেছিলাম সিমাই আনতে, কারণ দিদা বলেছিল সন্ধ্যাবেলা সিমাই করবে। তারপর সন্ধ্যা হয়ে যাওয়াতে আমি ঠাকুর ঘরে গিয়ে সন্ধ্যাটা দিয়ে দিলাম। দেন সন্ধ্যা দেওয়ার পর নেমে এসে নিচে যে আমাদের আন্টিরা ভাড়ায় থাকে তারা করেছিল পপকর্ন আর চা। তো ওটা নিয়েই সারা সন্ধ্যা গল্প করে সবাই মিলে কাটিয়ে দিলাম। দেন রাত্রেবেলা ডিনার করে শুয়ে পড়লাম। এইটুকুই। বাই বাই।